ব্যস্ততম সাভার, অনেকেই যাকে চেনেন শিল্পাঞ্চল হিসেবে। কারখানা, কর্মব্যস্ততা আর নগর জীবনের কোলাহলের পাশ কাটিয়ে এই সাভারে রয়েছে একখণ্ড সবুজের সমারোহ। বলছিলাম সাভার গল্ফ ক্লাবের কথা। সাভার ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থিত এই সাভার গল্ফ ক্লাব, যেখানে প্রকৃতি, খেলাধুলা, খাবার আর অবসর মিলেমিশে তৈরি করেছে এক নান্দনিক পরিবেশ। এই সাভার গল্ফ ক্লাবের গল্প কিন্তু আজকের নয়। সাভার গল্ফ ক্লাবের কাজ শুরু হয়েছিল 1991-92 সালে। 1996 সাল থেকে এই সাভার গল্ফ ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। এটি সাভারে অবস্থিত। এক পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, অন্য পাশে জাতীয় স্মৃতিসৌধ। তার ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত সাভার গল্ফ ক্লাব। জাতীয় স্মৃতিসৌধের নৈকট্য, বিস্তীর্ণ সবুজ মাঠ, কৃত্রিম খাল আর বড় বড় গাছ, সব মিলিয়ে এখানকার পরিবেশ আলাদা এক সৌন্দর্য তৈরি করছে। সাভার গল্ফ ক্লাব শুধুমাত্র গল্ফ খেলার জায়গা নয়, এখানে ক্লাব হাউসের ভিতরে রয়েছে রেস্টুরেন্ট সহ নানা সুবিধা। খেলা শেষে কিংবা অবসর সময় কাটাতেও রয়েছে বসার সুন্দর পরিসর। পাশাপাশি রয়েছে মিনি বার, ফলে গল্ফের বাইরেও এখানে তৈরি হয় আড্ডা ও অবসর কাটানোর সুযোগ। যেহেতু এটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং এখানে ভালো রেস্টুরেন্ট বলতে গেলেই সাভার গল্ফ ক্লাবের যে রেস্টুরেন্ট রয়েছে তার কথাই আসে সর্বপ্রথম। আর এখানের খাবারের মানও চমৎকার। আমরা সাধারণত বিদেশি ডেলিগেট বা ভালো কোনো বায়ার, ভালো কোনো গেস্ট আসলে তাদেরকে নিয়ে প্রথম পছন্দই সাভার গল্ফ ক্লাব। এখানে টাটকা খাবার পরিবেশন করা হয়, কিংবা বিদেশি বায়ারদের চাহিদা অনুযায়ী চাইলে বারেও নিয়ে যাওয়া যায়। শিল্প আর ব্যস্ততার শহর সাভারে, তাই সাভার গল্ফ ক্লাব যেন এক ভিন্ন গল্প। সব মিলিয়ে সাভারের ব্যস্ততার মাঝে একখণ্ড নান্দনিক সবুজ সাভার গল্ফ ক্লাব।